সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত আশাশুনি উপজেলার কয়েকশো পরিবার বয়ে বেড়াচ্ছে বন্যার ভয়াবহ ক্ষত। বন্যা কবলিত এলাকা থেকে লোনা পানি নেমে গেলেও মাছের ঘের, ফসলি জমি ও কাঁচা ঘরবাড়ি ধসে যাওয়ায় দুর্বিষহ জীবনযাপন করছেন বাসিন্দারা। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ঈদের দিন খোলপিটিয়া নদীর জোয়ারে সাতক্ষীরার উপকূলবর্তী আশাশুনি উপজেলার আনুনিয়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় 10টি গ্রাম। মুহূর্তের মধ্যে ম্লান হয়ে যায় স্থানীয়দের ঈদের আনন্দ। বাঁধ ভাঙায় জোয়ারের পানিতে ভেসে গেছে 600 হেক্টর জমির ঘেরে চাষ হওয়া রপ্তানিজাত বাগদা চিংড়ি, তলিয়ে গেছে সবজি ও ফসলি জমির ক্ষেত, ধসে পড়েছে কাঁচা ঘরবাড়ি। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঘের চাষি ও স্থানীয়দের। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এখনো প্রয়োজনীয় সাহায্য পাননি তারা। বাড়ি সব নষ্ট হয়ে গেছে, ঘরের দেয়াল পড়ে গেছে, দোকানপাট যা কিছু অনেক কিছু কোথায় আমার ঘের গেছে, আমার দোকান গেছে, সব পানি উঠে গেছিল। আমার মাথার উপরে পানি উঠছিল, মাথার উপরে। এবং আমাদের কয়েকটা গ্রাম, ছড়া 7টা গ্রাম সব একে প্লাবিত হয়েছে। হাঁস মুরগি যা কিছু ছিল সব বেশি গেলে আমরা কিছুই নিতে পারি। চাল ছিল, আলু ছিল, খাবার খাদ্য কিছু নিতে পারিনি। আমরা এখন বাড়ি করে না। তো বাঁধ ভাঙার পর সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয়দের সহযোগিতায় কয়েকটি ভাঙন পয়েন্টে বিকল্প রিং বাঁধ নির্মাণ করা হয়। তবে তা স্থায়ী সমাধান নয় বলছে এলাকাবাসী। ক্ষতিগ্রস্তদের সাহায্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমাদের সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। আপনারা দেখেছেন পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে বাঁধটি পুনঃসংস্কারের কার্যক্রম গ্রহণ করেছে এবং সম্পন্ন হয়েছে। তাদের জন্য সরকারের তরফ থেকে এখন যে ধরনের সহযোগিতা দেওয়া হবে আমরা সরকারকে জানিয়েছি লিখিতভাবে। যে ধরনের সহায়তা দেবে আমরা সেভাবে কার্যক্রম গ্রহণ করব। স্থায়ীভাবে বাঁধ মেরামত করে প্রয়োজনীয় সরকারি সহযোগিতার দাবি বন্যার্তরে ক্ষতিগ্রস্ত আনুলিয়া ইউনিয়নবাসীর। আব্দুল হামিদ, RTV।